হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আইএসএফ তো বিশ্বজিৎ মাইতি বলছে। হ্যাঁ বলছি স্যার, ইনসাফ টিম থেকে দেলোয়ার বলছিলাম স্যার। বলুন। স্যার, তার কারণে বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে এবং লুট করা হয়েছে, কি বলবেন? কোথায়? বাসন্তীতে। এটা বাসন্তী থেকে, শুধু বাসন্তী নয়, এটা পশ্চিমবঙ্গের মানে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস, লুম্পেন বাহিনী এবং পুলিশকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটাচ্ছে। 2026 সাল যত এগিয়ে আসবে, তিলোত্তমা অর্থাৎ আরজি করের যে তিলোত্তমা মারা গেছে তার ছবি মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো দেখতে পাচ্ছে। তাই 2026 সাল যত এগিয়ে আসবে, তৃণমূল কংগ্রেস, তার গুন্ডা বাহিনী, তার লুম্পেন বাহিনী এবং পুলিশ প্রশাসনের ঘর কেন আরো অনেক কিছু ঘটনা ঘটাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কিন্তু বিশ্বজিৎ, রাজ্যে তো অনেক দল রয়েছে, বিজেপি রয়েছে, বিরোধী দল বাম কংগ্রেস রয়েছে, সবসময় আপনাদের উপর আপনাদের অভিযোগ করছে, সবসময় আপনাদের উপর অত্যাচার কেন? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মমতা বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম হারাম করে দিয়েছে, ভাইপোর রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই যে বিধানসভার অধিবেশন চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে নাটক চলছে আগামী 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে, যে হিন্দু মুসলমানের যে বাইনারি পলিটিক্স, এবার তো মানুষ বুঝে নিতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডবল চাকরির কথা বলছিলেন, শুভেন্দু অধিকারী তার দাদা নরেন্দ্র মোদী বছরে 2 কোটি বেকারের চাকরির কথা বলেছিল, আরো নতুন নতুন প্রকল্পের কথা বলেছিল। মানুষ তো এবার হিসাব চাইছে। যখন হিসাব মেলাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীরা, এই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম, সরষের তেল, চাল, ডাল, আলু, সবজি, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করছে তখন ধর্মের তাস খেলছে। কারণ ধর্ম আফিনের থেকেও মানে নেশা। সংবিধানে আছে প্রত্যেকটা ধর্ম আচরণ করবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী, বিজেপি, এই শুভেন্দু অধিকারীরা ধর্মের তাস খেলে আবার পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাইছে, এই হিন্দু মুসলমানের রাজনীতি করতে চাইছে। তার বিরুদ্ধেই নওশাদ সিদ্দিকী আমরা প্রতিবাদ করছি যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই কথাটা বলছি বলেই তো শুভেন্দু অধিকারীর মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে, ভাইপো ব্যানার্জি, মমতা ব্যানার্জি রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, যার কারণেই তো আমাদের উপর এত আক্রমণ যতই আসুক। আজকে বাসন্তীতেও বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার বাইরে আমরা আজকে নেতৃত্ব দিয়ে পুলিশ প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে এসেছি যে এই জিনিস চলতে পারে না। আপনাদের পুলিশ ভ্যানের গাড়িতে পুলিশ লেখার জায়গায় খাকি পোশাকটা খুলে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে ঘুরুন। আজকে বাসন্তীতে যেমন বলে এসেছি, নওশাদ সিদ্দিকী কালকেও আইএসএফ কি জিনিস, কালকে বিধানসভায় নওশাদ সিদ্দিকী কালকে দেখাবে খেলা। বিশ্বজিৎ, আমাদের শেষ প্রশ্ন, আমরা দেখছিলাম নিন্দুকেরা ফেসবুকে পোস্ট করছে যে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এ নির্বাচনে, তো আপনার 2021-এ ওয়াইসির দল মিম আপনাদের সঙ্গে জোট করার চেষ্টা করেছিল, আপনার তার সঙ্গে জোট না করে বাম কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন, সেক্ষেত্রে বাম কংগ্রেসে ভরাডুবি হয়েছে। কিন্তু অনেকে ফেসবুকে পোস্ট করছে যে রাজ্যে ওয়াইসির দল, আসাদুদ্দিন ওয়াইসির দল এমআইএম, তারা আইএসএফ এর সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচন করতে চাইছে, কি বলবেন, কতটা সত্য? শুনুন, আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গের মানুষের জোট অলরেডি হয়ে গেছে। সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষ তার অধিকার চাইছে, এবং সাধারণ মানুষের জোটের ওপর কোনো জোট হতে পারে না। স্বাভাবিকভাবেই আমরা বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারের বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যারাই আমাদের সঙ্গে আসবে তাদের সঙ্গে আমরা লড়াই করব মাঠে ময়দানে। কিন্তু বিশ্বজিৎ, অনেকে পোস্ট করছে, নিন্দুকেরা পোস্ট করছে যে ওয়াইসির দল আইএসএফ মিলে বিজেপিকে সুবিধা করার চেষ্টা করছে। কে কি পোস্ট করছে তার দায়িত্ব কি বিশ্বজিৎ মাইতি নেবে? তার দায়িত্ব কি নওশাদ সিদ্দিকী নেবে? নাকি তার দায়িত্ব আইএসএফ নেবে? আমরা আইএসএফ এর পেজ থেকে কোনোদিন দেখেছেন যে আমরা কারোর সঙ্গে জোট করব কি করব না? আমরা তো পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, পশ্চিমবাংলায় মানুষের জোট অলরেডি হয়ে গেছে। গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়েই আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করব। কিন্তু অনেকে বলছে বিশ্বজিৎ দা যে ওয়াইসি আর আপনারা জোট করলে নাকি বিজেপি, কারা বলছে তার দায়িত্ব? আমি তো বারবার বলছি, কারা বলছে তার দায়িত্ব কি আমরা নেব? আমরা তো বারবার বলছি যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর শুভেন্দু অধিকারীদের বাইনারি পলিটিক্সের বিরুদ্ধে সাধারণ মানুষের জোট হয়ে গেছে। আমরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যারা আছে বিজেপি এবং তৃণমূল আরএসএস এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। কিন্তু বিশ্বজিৎ দা, আইএসএফ লড়াই করা মানে কি বিজেপির সুবিধা হয়, কি বলবেন? আপনারা যদি রং চড়ান তা আমাদের তো কিছু বলার নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় বিজেপিকে ডেকে নিয়ে আসলো। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বলছি না, বিশ্বজিৎ আমরা বলছি না, নিন্দুকেরা পোস্ট করছে যে ওয়াইসির দল আব্বাস সিদ্দিকীর দল একসঙ্গে লড়াই করা মানে বিজেপিকে সুবিধা করে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরা আটকাতে পারছে না, যখন সংখ্যালঘু মুসলিম ভোটারদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিরা ফুটবলের মতো ব্যবহার করছে, তখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন রাস্তায় এসে বলছে যে আর ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গকে ভাগ করা যাবে না, তাদের অধিকারটাকে বুঝিয়ে দিতে হবে এবং তাদের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় আর ওই বিজেপির যারা এজেন্ট আছে এবং তাদের সহযোগী যারা গদি মিডিয়া যাকে বলা হয়, তারা প্রচার করতে চাইছে যে মুসলিম ভোটটাকে ভাগ করে দিয়ে বিজেপি সুবিধা করে দেবে। কিন্তু বিশ্বজিৎ এইভাবে বারবার যেভাবে আপনার তিস্তার পঞ্চায়েতে আপনারা অভিযোগ করেছিলেন আপনাদের ভোট লুট করা হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, সেক্ষেত্রে 21-এর নির্বাচনে আপনাকে পুলিশের রাস্তা রাখতে পারছেন, কি বলবেন? শুনে রাখুন, আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রচার করবে 2013 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্বাচনে জিততে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট লুট করেছে এবং এখনো পর্যন্ত সে ভোট লুটের পরিকল্পনা করছে, এটুকু শুনে রাখুন। মানুষের জোট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের চক্রান্তকে আমরা ব্যর্থ করব আগামী 2026 সালের নির্বাচনে। এবং যে জোট মহাজোট হচ্ছে 2026 সালে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী সহ আমরা ব্রিগেড যাচ্ছি, এটুকু আপনাকে জানিয়ে রাখলাম। বিশ্বজিৎ শেষ প্রশ্ন, যাদের উপর অত্যাচার হচ্ছে বাসন্তীতে ভাঙড়ে, যাদের উপর অত্যাচার হচ্ছে আইএসএফ কর্মীদের উপর, তাদের উদ্দেশ্যে বার্তা কি দিতে চাইছেন? মেরুদণ্ড সোজা আছে, তাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করছে বলেই আজকে জান প্রাণ লড়াই করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দেওয়ার জন্য তারা লড়াই করছে, যার কারণে এই আক্রমণ, মিথ্যে মামলা, ভাঙচুর, লুট সমস্ত কিছু তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনকে দিয়ে করার চেষ্টা করছে, কিন্তু আইএসএফ ঝুঁকেগা নেই। কিন্তু বিশ্বজিৎটা আইএসএফ ছাড়া বাংলায় অনেক দল রয়েছে, তাদের উপর নির্যাতন না করে আপনাদের উপর বারবার এত নির্যাতন হচ্ছে। আমরা বারবার বলছি তো, বাংলাদেশ খাইয়ে শুভেন্দু অধিকারী ভোট বৈতরণী পার করতে চাইছে, আর নরেন্দ্র মোদী যা বাজেটে বলেছে আর যা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো করে দেখাক। আর মমতা বন্দ্যোপাধ্যায় ডবল চাকরি, তার আমি জানি না সন্দীপ ঘোষ কে হয়, সন্দীপ ঘোষের ডবল চাকরি হয়েছে আরজিকর সহ অন্যান্য জায়গায়। গরিব খেটে খাওয়ার সংখ্যালঘু মুসলমান আদিবাসী তাদের ঘরের কারোর চাকরি হয়নি। শুধুমাত্র বিজেপিকে ঠেকানোর দ্বারা কি শুধু আইএসএফ এর নাকি? আইএসএফ বিজেপিকে ঠেকাবে? আর কোন রাজনৈতিক দল নেই পশ্চিম বাংলায়? তবু আমরা বলছি, হ্যাঁ জি বলুন। তবু আমরা বলছি এই লড়াই জারি থাকবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে। যে আপনি যে বললেন আইএসএফ ঝুঁকেগা নেই বিশ্বজিৎ দা, তো আমরা শেষ প্রশ্ন আমাদের আপনার কাছে, যে আমরা দেখেছি মুসলিম সম্প্রদায়ের রমজান মাস এলে পশ্চিমবাংলার ফলের দাম বৃদ্ধি মূল্য পায়, ফলের দাম প্রচুর হারে বাড়ে, কি বলবেন? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের সমস্ত নাকি মুসলমানদের মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাতা। তিনি যখন ঈদের নামাজ হয় রেড রোডে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঘোমটা দিয়ে ওখানে নামাজ পড়তে যায়। আমরা পাক সার্কাসে দেখেছি ববি হাকিমের সঙ্গে, আগে শোভন ভট্টাচার্য ছিল জল শোভন, মানে বৈশাখী শোভন আর কি, তার সঙ্গে মাথায় করে ওখানে ইফতার করতে, সারাদিন গান্ধী পেন্টে গিয়ে ওখানে ইফতার করতে যেত। আমি মনে করি তিনি ধর্মকে অবমাননা করেন। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাটক, উনি জানেন ওনার সেই ক্ষমতা নেই, কারণ আরএসএস এর কাছে তো কথা দেওয়া আছে, উনি তো আরএসএস এর মানুষ কন্যা, আরএসএস তাকে দুর্গা আখ্যায়িত করেছে। তো স্বাভাবিকভাবে ফলের দাম বাড়লো কি সবজির দাম বাড়লো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বড় প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে ধর্মীয় বিভাজনটাকে টিকিয়ে রেখে বিজেপি এবং তৃণমূলের যা সুবিধা হয় সেটাই হচ্ছে। বেশি আপনাকে আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি। সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি, আমরা ভয় পাই না, আমরা ভয় দেখাই, সত্য খবর আমরা তুলে ধরি। আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর্দায়।